জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أكثروا ذكر هذه من لجات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وعامرا لا إله إلا الله جري সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। এই শোনেন, যখন নির্বাচন শুরু হয়, আগামীতে কবে নির্বাচন হবে বলা যাচ্ছে না, তবে আমার মনে হয় 2 বছরের আগে নির্বাচন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মনের একটা বিশ্বাস। তো যখন নির্বাচন শুরু হয় তখন আমরা 1 কাপ গোলা পানি খাওয়ার জন্য জুতা হাতের মধ্যে নিয়ে স্লোগান দিই, আমার ভাই তোমার ভাই, অমক ভাই তমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে মসজিদের বারান্দায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক না বে ঠিক? নির্বাচন যখন আসে বড় বড় টুপি মাথার দিয়ে ঘোরাফেরা করে। জোহরের নামাজ কোনো দিন 4 বারও পড়ে। কয়বার? মানুষকে বোঝায় যে আমার চাইতে বড় নামাজি আর পৃথিবীর মধ্যে কেউ নাই, ভোটটা আমারে দিও। এই সমস্ত নষ্ট ভণ্ড প্রতারকেরা নির্বাচনে জেতার পরে অনেক সময় আমরা পেপার পত্রিকা খুললে পাই অমক জায়গায় ইউনিয়ন, অমক জায়গায় থানা, জেলা, অমক এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার বলেছে মসজিদের আজান নাকি বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউজুবিল্লাহ বলে। আর এটা আসতে বলেন নাউজুবিল্লাহ। ওখানে গেলে আমাদের আওয়াজ জোরে হয়, কিন্তু ওয়াজ মাহফিলে আসলে মুখ দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ বের হয় না। বের হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। দেখে আপনারা মজাদার ভাগ্যবতী মা খাদিজা। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। দেখে আপনারা মজাদার ভাগ্যবতী মা খাদিজা। জীবন যৌবন কাহারে লার পান অপ্রাণ নবীজি, আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত খানসামা উপজেলা দিন দুহুসহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের মহাসম্মানিত সভাপতি ও সহসভাপতিগণ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে অবলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বাগ্যে শুকর জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া এবং দয়া করে দুনিয়ার সমস্ত মায়াজাল বেড়াজাল থেকে মুক্ত করে এই জালিয়াতুর রহমান বেহেশতের বাগান, সুবহানাল্লাহ বলেন। সমস্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা বেহেশতের বাগান। প্রশ্ন করতে পারেন হুজুর এটা বেহেশতের বাগান হলো কেমনে?
বেহেশতের মধ্যে সুন্দর সুন্দর নিয়ামতের ব্যবস্থা করা হবে, সুন্দর খানাপিনার ব্যবস্থা করা হবে। এখানে তো কোনো বেহেশতের নাম গন্ধ নাই, নমুনা নিশানা নাই। আপনি বীরগঞ্জ বাস স্ট্যান্ডে যাবেন, দেখবেন গাড়ির হেল্পাররা বলতেছে ঢাকা ঢাকা ঢাকা। বুঝে থাকলে বলেন তো বীরগঞ্জ বাস স্ট্যান্ড কি ঢাকা? সবাই বলেন ঢাকা। কিন্তু প্যাসেঞ্জার ভালো করেই জানে যে বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী একটা বাসের মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে সময় মতো আসল ঢাকার মধ্যে পৌঁছায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বীরগঞ্জ বাস স্ট্যান্ড যেরকম ঢাকা নয়, নকল ঢাকা। নকল ঢাকার থেকে বাসে উঠলে যেরকম আসল ঢাকায় যাওয়া যায়, দুনিয়ার মধ্যে এটা হলো একটা নকল জান্নাত। এই জান্নাতের মধ্যে বসে উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কথা শুনে আমি আর আপনি যদি আমল করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে আপনাকে আসল জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত উপস্থিতি, মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ আরবি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত পাঠান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, অত্যন্ত খুশি হবেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর যেরকম দাম, আমাদের ওরকম দাম। বলে কেমন দাম? বলে আমরা যে পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করব, ওই পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। ভূমিকা লম্বন রে মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। মুসলিম বন্ধুরে আজ মদিনার মাটির মধ্যে শেষ ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। আখিরাতের ময়দানে কোনো মুসলা বাবা, কোনো জটালা বাবার চান্স থাকবে না। বোঝেন তো মুসলা জটালা মানে? বোঝেন তো? শরীর দিয়া পাটার মতো গন্ধায়, বগল তলার চুরব কোমর পর্যন্ত নেমে গেছে, মাথার মধ্যে জট লেগে গেছে। একতারার মধ্যে বাড়ি দিয়া কয়, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না। অমুক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। আছে না একদম? সবাই ঠান্ডা মাথায় বলেন আছে না নাই? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। জুতা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ভালোভাবে লক্ষ্য করেন। এই সমস্ত বাবার কোনো চান্স কিয়ামতের কঠিন মুসিবতের দিন থাকবে না। একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। বর্তমান আমেরিকার যিনি প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন ঠিক কিনা? তার আগের প্রেসিডেন্ট জো বাইডেন, তার আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিল। আমাদের দেশের মধ্যে একজন স্বৈরাচার সরকার ছিল, যার নাম ছিল শেখ হাসিনা। কথা বলেন ঠিক না? মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি হলো 2 জন মুসলমান। আমি যে সমস্ত মনীষীদের নাম আপনাদের সামনে উচ্চারণ করেছি, সভাপতি সহসভাপতিগণ সহ যেই সমস্ত মানুষ এই জায়গার মধ্যে বসে আছে, এরা হলো উল্লেখযোগ্য মানুষ। কথা বলেন ঠিক না? মুসলিম বন্ধুরে যেই সমস্ত সরকার প্রধানমন্ত্রীর নাম আপনাদের সামনে উচ্চারণ করলাম, ওনাদের জন্ম বৃত্তান্ত ইতিহাস যদি আমাদের জানা
না থাকে, এই তিনজনের জন্ম বৃত্তান্ত আমাদের জানা। কথা ঠিক না বে ঠিক বলেন? এই কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মুসলমান আমরা হলাম দুনিয়ার সাধারণ মানুষ, ওনারা হলো দুনিয়ার সাধারণ মানুষ। এদের জন্ম বৃত্তান্ত যদি আমাদের জানা প্রয়োজন হয়, জানা থাকে যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই ওই নবীর জন্ম বৃত্তান্ত আমাদের জানা দরকার আছে না নাই? কার কার আছে দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। অমুসলিম বন্ধুরে গভীর মনোযোগ, ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে, ওনার রহমত সম্পর্কে ওনার আম্মা আমেনা বর্ণনা করে মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বোনেরা শোন, আমার মোহাম্মদ যেই দিন আমার উদরে আসছে, যেই দিন আমার গর্ভে আসছে, আমি ওই দিন ওই টের পেয়েছি। এ মুসলমান, আল্লাহর বান্দি বলেন, ওই দিন দিবাগত রাত্রিবেলা আমি অন্ধকার ঘরের মধ্যে গিয়া তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। মুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দি বলেন, স্বপ্নের মধ্যে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, আমেনা খবরদার, সাবধান, তোমার পেটের মধ্যে এমন একটা বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যেই বাচ্চাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেই বাচ্চাকে কেন্দ্র করে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে, এই সৃজনকে সৃষ্টি করেছে। আমেনা খবরদার, সাবধান, ওই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবে না। ভাই আমার দিকে মনোযোগ আকর্ষণ হন, আমি দুনিয়ার কোনো মানুষের গল্প বলি না রে মুসলমান, এমন একজন মানুষের গল্প শোনাইতে চাই যার শাফায়াত ছাড়া একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হলো, আমেনা খবরদার, সাবধান, এই বাচ্চার খবর পৃথিবীর অন্য কোনো মানুষকে বলবে না। আমেনা ডাক দিয়ে বলে, আমি বলবো না, কিন্তু 3 মাস যখন হয়ে যাবে আমার পেটটা উঁচু হয়ে যাবে, এই ঘরের মা ওই ঘরের বোনেরা জানতে পারবে আমার পেটের মধ্যে বাচ্চা, আমি তখন কি জবাব দিব? আমেনাকে ডাক দিয়ে বলা হলো, আমেনা 3 মাস কেন, 10 মাস 10 দিন হয়ে যাবে, তোমার পেটকে উঁচু হতে দেওয়া হবে না। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমাদের পেটের মধ্যে বাচ্চা আসলে তোমাদের রুই মাছ ভালো লাগে না, কই মাছ ভালো লাগে না, ইলিশ মাছ ভালো লাগে না, মারে ডাক দিয়ে বলে, বেগুন ভর্তা বানায় দাও, আলু ভর্তা বানায় দাও। বলে কি বলে না? আল্লাহর বান্দি বলেন, আমার বাচ্চা পেটের মধ্যে আমার কোনোদিন কোনো খাদ্যে রুচি হয় নাই, কোনো খাদ্যে কোনোদিন গন্ধ বের হয় নাই। মুসলমান খেয়াল করেন, আল্লাহর বান্দি মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বোনেরা শোন, তোদের বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলে তোদের বাচ্চার নাম রাখা হয়, কিন্তু আমার বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় আমাকে ডাক দিয়ে বলা হয়েছিল, আমেনা এমন একটি বাচ্চা তোর পেটের মধ্যে, এই বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে তার নাম রাখছে আহমদ, আর জমিনের মধ্যে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আদিমামুল أولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد القرنين ختم المرسلين آخر آمد بود فقر الأولين شد أجود استان رحمة للعالمين مسجد أشد ہمارا يا زمین الله أكبر ولله ভাই এর যুবক ভাই নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বর্ণনা করে, দেখতে 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 10 মাস 10 দিন যখন হয়ে গেল, 10 মাস 10 দিন দিবাগত রাত্রিবেলায় আমার ডান পাশে আমার বাসুর আবু লাহাবের বান্দি সুয়াইবা বসায়, আমার বাম পাশে আমার বান্দি দাসী উম্মে আয়মান বসায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দাসী উম্মে আয়মান আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, তোমার কি ডেলিভারির যন্ত্রণা ওঠে না? তোমার কি ব্যথা ওঠে না? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না, আমার কোনো ডেলিভারির যন্ত্রণা, আমার কোনো ব্যথা নাই। আল্লাহর বান্দি বলেন, তাদের সঙ্গে কথোপকথন করতে করতে এক পর্যায়ে গভীর রাত্রি যখন হয়ে গেল রে, আমার চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, চোখের মধ্যে ঘুম চলে আসলো। খেজুরের পাতাতে একটা বালিশ বানানো ছিল, ওই বালিশের সঙ্গে যখন মাথাটা লাগাই দিলাম, গভীর ঘুমের মধ্যে আমি যখন আচ্ছন্ন হয়ে গেলাম, আমি স্বপ্নের মধ্যে ওই দিন দিবাগত রাত্রিবেলায় তাকায় থেকে দেখি আমার অন্ধকার ঘরটা আবার আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর বান্দি বলেন, শুধু তাই নয়, আমি ওই ঘরের কোণার মধ্যে ভালো করে নজর করে তাকায় থেকে দেখি ইসলামের পূর্বের যুগের মহিলারা বসে গেছে। একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম। আর একজনকে ডাক দিয়ে বললাম, তুমি কে? সে ডাক দিয়ে বলে, আমি ফিরআউনের স্ত্রী আসিয়া। তোমরা কেন আসছো? আল্লাহর বান্দিরা ডাক দিয়ে বলে, আমি না, অল্প কিছুক্ষণের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেলিভারি করানোর জন্য আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান, আল্লাহর বান্দি বলেন, তাদের সঙ্গে কথোপকথন করতে করতে এক পর্যায়ে বাচ্চাদেরকে চুমু খাইলে যেরকম চো 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 আওয়াজ হয়, বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে আদর করলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ যখন আমার কানের মধ্যে আসা শুরু হয়ে গেল, আল্লাহর বান্দি বলেন, এই আওয়াজে আমার নিদ্রা যখন ভেঙে গেল, চক্ষু যখন খুলে গেল, আমি চক্ষু মিলে তাকায় থেকে দেখি দাসী উম্মে আয়মানের কোলের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। ইয়া তুই সুন্দর চেহারা, যেই বাচ্চার চেহারার সঙ্গে দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার চেহারার মিল পড়ে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়াম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমেনা আশ্চর্য হয়ে গেছে, মনে হয় পূর্ণিমার চাঁদ আজকে উঠে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, এই বাচ্চার দিকে নজর করে তাকায় থেকে দেখি বাচ্চাটা আকাশের দিকে হাত লড়ায়। দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার হাতের সঙ্গে তার হাতের মিল পড়ে না। এই বাচ্চাটা আকাশের দিকে ঠোঁট লড়ায়। দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটের মিল পড়ে না। দিনাজপুরের মুসলমান, আল্লাহর বান্দি দাসী উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে, দাসী উম্মে আয়মান রে, এই বাচ্চাটা কার? আল্লাহু আকবার জোরে করে বলে। পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এই বাচ্চাটা কার? দাসী উম্মে আয়মান মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলে, আমেনা, এই বাচ্চা তো অল্প কিছুক্ষণ আগে তোমার গর্ভের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আমেনা ডাক দিয়ে বলে, ও দাসী উম্মে আয়মান শোন, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায় আমার মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আমি একটু টের পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين الله أكبر বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। মুসলমান, উনি কেমন রহমত, কেমন বরকত আজকে বুঝে যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের দিন সকালবেলা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে বিশ্ব নবীকে তুলে দিলেন। মুসলমান, দাদা নাতি ভাইকে অত্যন্ত খুশি হয়ে গেল। বুঝে থাকলে
থাকলে বলেন তো নাতিবাদ বাচ্চা কাচ্চা হওয়ার পরে দাদা দাদি নানা নানি খুশি হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? দুটি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়, এই স্লোগান আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়ের পরে 5 বছর 10 বছর হয়ে যায়, বাচ্চা কাচ্চা নেয় না, চর্বি জমা যায় রে মুসলমান। মুসলমান কোনো ডাক্তার, কোনো হেকিম, কোনো কবিরাজ যখন ভালো না হয়, বাড়ির থেকে চাপ দেয়, বাচ্চা কাচ্চা হয় না। কি হয়েছে তোমাদের বাচ্চা কাচ্চা কেন হয় না? অন্যের বাড়ির জিরে যা ডাক দিয়ে বলে আমার বেটা আর বেটার বউরে বইল তাড়াতাড়ি দেন নাতিপুতির মুখ দেখার ব্যবস্থা করে। অমুসলিম বন্ধুরে, আমার দেশে এমনও পাগল আছে, আমাদের দেশে এমনও মানুষ আছে, বাচ্চা না হওয়ার কারণে মাজার শরীফের মধ্যে যে মরা মানুষের কবরে সেজদা দিয়া মাজার শরীফের মাটি পেটের মধ্যে মাখে আর বলে একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে। বুঝে থাকলে বলেন তো বেটা দেওয়ার মালিক খাজা বাবা নাকি আল্লাহ? সবাই বলেন না কে? সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর হাতের মধ্যে পাওয়া অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। মক্কার মধ্যে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস নামক পাহাড়। হাজী সাহেবরা যারা হজ করার জন্য পবিত্র মক্কা মদিনায় গিয়েছিলেন, পাহাড়টা দেখে আসছেন। এই পাহাড়ের মধ্যে উঠে কোনো হাজী সাহেব যদি তার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগায়, তার জিন্দেগিতেও কোনোদিন জন্ডিসের ব্যারাম হবে না। সুবহানাল্লাহ বলেন। তার কোনোদিন জন্ডিসের ব্যারাম হবে না। কারণ কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতান লিল আলামিন দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। মুসলমান বলে কেন? ওনার শরীরের মধ্যে সকালবেলার মিষ্টি রথ লাগানোর জন্য আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যেই আঙ্গিনার মধ্যে তুলে ধরে, যেই আঙ্গিনার মধ্যে মেলে ধরে, মুসলমান আব্দুল মুত্তালিব তাকায় থেকে দেখে আকাশের এক খণ্ড মেঘ এসে আমার নবীরে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই নবীরে হাত সরায় নিয়ে যায়, ততই নবীর উপর এক খণ্ড মেঘ এসে ছায়া দেয়। শুধু ছায়া দেয় না, আকাশের এক খণ্ড মেঘ এসে আল্লাহর হাবিবের সঙ্গে খেলাধুলা করে। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেল। আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, মুহাম্মাদের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না, তুই একটু দেখে যা রে মা। আমেনা দৌড়ায় উঠছে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ার মধ্যে। তাকায় থেকে দেখে আল্লাহর হাবিবের শরীরের মধ্যে একটু রৌদ্রের তাপ লাগে না, আকাশের মেঘ এসে ছায়া দেয়। ও আমার বন্ধুগণ, আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আগো আব্বুজি, আপনি তো শুধু একটা মজা দেখেছেন গেলে, এ মোহাম্মদ আমার পেটের মধ্যে আসার পর থেকে নিয়ে জন্মের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য মজা দেখিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই হাবিবের বয়স যখন দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। কয় মাস? সবাই বলেন না কয় মাস? একটু নির্বাচনী আওয়াজ দেন, কয় মাস? 6 মাস যখন হয়ে গেল রে মুসলমান, মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না, তায়েবের আবহাওয়া অত্যন্ত ভালো ছিল। এখনো মক্কার তুলনায় তায়েবের আবহাওয়া অত্যন্ত ভালো। মক্কার মা বোনেরা তাদের 6 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চাগুলাকে তায়েবের মা বোনদের হাতের মধ্যে তুলে দিত। তায়েবের মায়েরা বোনেরা এই 6 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চাগুলাকে পালতো, দুধ পান করাইতো, খাওয়াইতো। 2 বছর 3 বছর পরে মক্কার মধ্যে আবার ফেরত দেওয়া যাইত। বিনিময় মক্কার মা বোনেরা তাদেরকে উপঢৌকন প্রদান করত, হাদিয়া প্রদান করত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর হাবিবের দুধমার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন নিশ্চয়। এই হালিমাতুস সাদিয়া তায়েবের মা বোনদেরকে ডাক দিয়ে বলো, তায়েবের মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমরা আমার মনের মধ্যে বড় শখ, মনের মধ্যে বড় ইচ্ছা, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাইতে চাই। আল্লাহর বান্দিরা ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়ার সমস্যা নাই, আগামীকাল সকালবেলা কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা করবে, তুমি আমাদের সঙ্গে যাবা। আল্লাহর বান্দি ওই দিন দিবাগত রাত্রিবেলা গায় পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ও পানের স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে মক্কার মধ্যে একটা বাচ্চা নেওয়ার জন্য যেতে চাই। বুঝে থাকলে বলেন তো স্বামীর অনুমতির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন কি অনুমতির প্রয়োজন হয়? হ্যাঁ, এখন আমাকে অনুমতি নেওয়া লাগে।
এশারের নামাজের পরে পাড়ার চাষটালে এক কাপ চা খেতে যাবেন, বাড়ির বউরে বলা লাগে আমি একটু চা খেয়ে আসি। কথা বলেন ঠিক না ব্যাঠি? যাদের 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন, আমাদের দাদিরা, চাচিরা, নানিরা তাদেরকে গোসলের পানি উঠায় দিতে, এখন আমাকেও পানি উঠায় দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিসের চেয়ারম্যান, কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের হেকিম, কিসের বক্তা? আপনার স্ত্রীর কাছে শুধুমাত্র একজন স্বামী মাঝে মাঝে আমাদেরও কয় হুজুর এক জগ পানি নিয়ে আসেন। কথা বলেন ঠিক না বেঠা? স্বামীর কদর কমে গেছে রে মুসলমান। আমার ভাইয়েরা 80 বছরের দাদি নানি তাদেরকে জিজ্ঞেস করবেন, দাদি বলো তো দাদার নামটা কি ছিল? এ মুসলমান, বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে দেখায় জাগাই। জীবন বড় শুনছেন, ওয়াজ কি কোনোদিন দেখছেন? এ ভাই দেখছেন? ওয়াজ আমি আপনাদের কাছকে দেখায় দেবো। মুসলমান আমাদের দাদি আর নানিদেরকে জিজ্ঞেস করবেন, দাদি বলো তো দাদার নামটা বলো। দাদি এরকম করে সুন্দর করে মুখটা ঘোমটা দিয়া, মুখের মধ্যে কাপড় দিয়া এ মুসলমান নাতিরে কয়, বদমাইশ সরে যা। কথা বলেন ঠিক না ঠিক? বদমাইশ সরে যাই আর কি করার জায়গা পাস না, স্বামীর নাম মুখে নেওয়া লাগে না। আল্লাহু আকবার বলেন না ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন তো খুব মিষ্টি করে ডাক দেয়, লিটন এদিকে আসে তো, বলে কি বলে না, আব্দুল করিম এদিকে আসে তো। ঠোঁটটা সুন্দর করে বাঁকা করে মুসলমান মেয়েরা আমাদেরকে ডাক দেয় রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বুঝবেন। অমুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। এখন আমার মনে হয় প্রায় সময় আমি ওয়াজের মাঝে মধ্যে বলি রে মুসলমান, ওরা তো বর্তমান নিজের স্বামীর চাইতে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, এমনকি কিস্তির সার রে ওরা বেশি মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাল বাড়ছেন, তাঁত বোনা আসছেন, মুসলমান আলু ক্ষেত নিরে আসছেন, পাট ক্ষেত নিরে আসছেন, বাড়ির মধ্যে দুপুরবেলা আপনাকে খানা দেবে, ফ্যানটা একটু ছেড়ে দিবে অথবা এক গ্লাস পানি দিবে, এটার খবর নাই। পাড়ার মধ্যে খবর হয়েছে মুসলমান অমুক পাড়ায় কিস্তির সার আসছে, 1 লক্ষ টাকা কিস্তি উঠে দিয়েছেন। অমুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। আপনার স্ত্রীকে আপনার স্ত্রী আপনাকে ভাত না দিয়ে কপালের মধ্যে টিপ দিয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক ঘষে সুন্দর করে কোসা করে কাপড় পরে কুতুর কুতুর করে হাঁটতে হাঁটতে কিস্তির সারের কাছে চলে যায়। আমরা সোশ্যাল মিডিয়ার যখন অনেক সময় পেপার পত্রিকা খুললে পাই, অমক ইউনিয়ন, অমক থানা, অমকের কিস্তির সারের সঙ্গে ভাগিয়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাঙ্গা ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক। এই স্লোগান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক মানুষ আমরা যখন ওয়াজে আসি, মানুষ আমাদেরকে বলে হুজুর একটু পর্দারস করবেন। আমরা বক্তারা 5 ঘন্টা পর্দারস করে যেই কাজ না হবে, আপনার 5 মিনিটের ওয়াজেই সেই কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের খানসামা থানার ওসি সাহেব যদি তার পুলিশ বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, এই খবরদার সাবধান, আজকের থেকে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়ো তোমাদের চাকরি খাইতে যা করা লাগে আমি করব। বুঝে থাকলে বলেন তো 5 মিনিটের ওয়াজে সবাই সোজা হবে কি হবে না? চাকরির মায়া আছে না নাই? কারণ আমার দেশে বর্তমানে একটা কনস্টেবলের চাকরিতে কমপক্ষে 20 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? চাকরির মায়া অবশ্যই অবশ্যই আছে রে মুসলমান। 5 মিনিটের ওয়াজে সবাই সোজা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি আপনার বাড়ির জন্য বসি, আপনি আপনার বাড়ির জন্য ডিসি সরকার প্রধান, আপনি আপনার বাড়ির দরজার মধ্যে গেটের মধ্যে দাঁড়ায় থেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলবেন, এ খবরদার সাবধান, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, পর্দায় যদি না থাকো তোমাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মুসলমান আমরা বক্তারা 5 ঘন্টা ওয়াজ করে যা কাজ না হবে, আপনার 5 মিনিটের হুঙ্কারে সেই কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবক ভাইরা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে যার নাম হলো ফেসবুক। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার দেশের যুবক ভাইরা এই ফেসবুক নামের অ্যাপসের মধ্যে অনেক সময় স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়। ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণের আইন বাংলাদেশে সর্বোচ্চ করতে হবে, যারা ধর্ষণ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। মুসলমান খেয়াল করেন, কারণ কি আমার দেশে লঞ্চের মধ্যে ধর্ষণ হয়, আমার দেশে ট্রেনের মধ্যে ধর্ষণ হয়, আমার দেশে বাসের মধ্যে ধর্ষণ হয়, আমার দেশে পার্কের মধ্যে ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? অমুসলিম বন্ধুরে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে দেখবেন, যদি 100টা পার্ক যদি এই দেশের মধ্যে থাকে, এক্সাম্পল বলতেছি, 100টা পার্ক যদি থাকে, 100টা পার্কের 99টা পার্কের নেম প্লেটের মধ্যে লেখা দেখবেন শিশু পার্ক,
শিশু পার্ক। আসলে ভিতরে প্রবেশ করে দেখবেন শিশু একটাও দেখা যায় না। শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই ভালো করে লক্ষ্য করো। ও যুবক ভাই ফেরো ফেরো, এখনো সময় আছে রে যুবক। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। দুনিয়াতে জীবিত আছে, এটা হলো আশ্চর্য, মৃত্যুবরণ করবো এটাই স্বাভাবিক। আর যুবক ভাই তোমাদেরকে আজকে পায়ে হাত দিয়ে একটা কথা বলে যায়, শরীরের রক্ত গরম, তোমাদের মন যা চাই তোমরা তাই করো। একটা নয়, দুইটা নয়, তিনটা, চারটা, পাঁচটা, আটটা পর্যন্ত একজন সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এরা যুবক ভাই মনে রাখবা, তুমি যদি কাউরে এক আঙ্গুল দিয়ে গা দাও, 3 আঙ্গুল তোমার দিকে তাক হয়ে আছে। 3 আঙ্গুলের ঘা তোমাকে খাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি সুই চুরি করো তোমার কুড়াল হারায় যাবে। তুমি যদি অন্যের ভেড়া ভাঙতে যাও, তোমার ভেড়া ভাঙার জন্য একজন প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, তুমি 5 নাম্বার বিয়ে করতে চাও, 1 নাম্বার তোমার লজ্জা করা উচিত। তুমি যেরকম 5 নাম্বার, তোমার বউ হবে 10 নাম্বার। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা মনে হয়ে গেল, মুসলমান এক যুবক বিয়ে করছে, তো বিয়ের পরের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু গান গায়। কি গায়? বিরক্ত হচ্ছে? চলে যাবেন? কারা কারা যাবেন না? 2 হাত উঁচু করে দেখান। অল্প সময় 12টা পর্যন্ত থাকবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক বিয়ের পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু গান গায়। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। এখন যুবতী ডাক দিয়ে বলতেছে, কি বাবা, বাসর রজনী যাওয়ার পরে ফজর পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধু একটা বাক্যই বলেন, একটা সিগুলি গান, একটা গান গান, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে মাহিত্য কি? এখন যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার সঙ্গে রাত্রি যাপন করে দেখলাম তুমি আমার 1 নাম্বারের স্ত্রী। তোমার আগে আমি আরো 8 জনের সঙ্গে রাত্রি যাপন করেছি। নাউজুবিল্লাহ বলেন, একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। এরকম লুচ্চা মার্কা পুরুষ আমাদের দেশে আছে না নাই? যারা বলেন আছে না নাই? নিজের বউ থাকতে অন্যের বউয়ের পিছনে লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া দোস্ত বুজুর্গ, এখন যুবতীও বলতেছে, আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই রে, আমিও ঠকি নাই, আমিও ঠকি নাই রে। যুবক বলতেছে, তুমি আবার এই কথা বলো কেন? বলে, বিয়ের আগে আপনি করেছিলেন 8 জনের সঙ্গে সম্পর্ক, আর আমি রাত্রি যাপন করেছি 10 জনের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক কথায় মুসলমান ধারাইলে সদাইতে হয়। এ মুসলমান, জুলুম, নির্যাতন, নিপীড়ন আমাদের উপরে নির্যাতনের রোনা চলতেছিল। এক সময় আমরা ওয়াজ করে ঘরে বসে থাকতে পারতাম না রে মুসলমান। এক সময় মুসলমান আমরা আইল মাথার দিয়া দিয়া ঘুমাইতাম এই কুয়াশার রাত্রির মধ্যে, শীতের মধ্যে। কথা বলেন ঠিক কি নাই? মসজিদের মেম্বারে ইমাম সাহেব ঠিক মতো কথা বলতে পারতো না। আমরা ওয়াজে আসলে মানুষ আমাদেরকে পদে 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 বাধা দিত, স্টেজ পর্যন্ত উঠতে দিত না। এক সময় স্টেজ থেকে আমাদের ফিরে যাওয়া লাগতো। এমনকি স্টেজের মধ্যে উঠলে মাউস পিসটা সামনে নিলে মাউস পিসটা কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কি নয়? আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যদি কেউ মাউস পিস কাটতে আসে, তার কি পরনে লুঙ্গি থাকবে? জোরে বলেন থাকবে? মুসলিম মন্দিরে গভীর মনোযোগ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন। ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলা যাবে কি আল্লাহু আকবার? এর যুবক ভাই, সত্য এসে গেছে, বাতিল মাথা নত করেছে, পরাজয় বরণ করেছে। কথা বলেন ঠিক কি না? কত কইলো খেলা হবে, খেলা হবে। এখন তো খেলার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, খেলোয়াড় তো পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করে না। কতই না বললো পালাবো না, পালাবো না, পালাবো না। কথা বলেন ঠিক না বেঠে? ভালো মানুষ কোনোদিন পলাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো মানুষ কোনোদিন পলাইতে পারে না। আমি যেই নবীর গল্প আপনাদের সামনে করতেছি রে মুসলমান, সে একদিক দিয়ে নবী ছিল, আর একদিক দিয়ে রাষ্ট্রপ্রধান ছিল, সরকার প্রধান ছিল। আমার দেশের নেতা নেত্রীর মতো তিনি কম চুরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
করোনার সময় মানুষকে ত্রাণের নামে মুসলমান যেই ব্যবহারটা আমাদের সঙ্গে করা হয়েছে, এই স্বৈরাচার সরকার আমাদের কেমন একটা সিস্টেম করে দিয়েছিল মুসলমান, মসজিদের মধ্যে 5 জন মানুষ ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি মুসলমান, আসলে আমাদেরকে মসজিদে 5 জন ঢোকা যাবে না এইটা না, 5 জন মানুষ যেন একত্রে না হয়ে আমরা গল্প না করতে পারি, এটা ঠেকানোর জন্য সব কারগুজারি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাষটালে বসে মুসলমান 2 জন মানুষ একসাথে কথা বলতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠে গায়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, চাষটালের চাওয়ালার মুখের মধ্যে এক সময় হাসি ছিল না, চুপ করে থাকতো, ভ্যানওয়ালা চুপ করে থাকতো। 2024 5ই আগস্টে মুসলমান আপনাদের রংপুর বিভাগের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে মুসলমান এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুখের পানির আওয়াজের শব্দ দিয়ে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে রে মুসলমান। ওরা চট করে বাংলাদেশে ঢুকতে যায়, হুট করে বাংলাদেশে ঢুকতে যায়, মুসলমানের শরীরে রক্ত থাকতে ওদেরকে বাংলার জমিনে আর ঢুকতে দেওয়া হবে না। কারা কারা একমত আছে 2 হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল, নমরুদ বেয়াদবি করেছিল রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবায় মারছিল, ইতিহাস আমাদের জানায়। নমরুদকে মুসলমান ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কতল করেছিল, হত্যা করেছিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক কথায় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। বাংলাদেশের তৌহিদি জনতা দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে উশৃঙ্খল চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। মুসলিম বন্ধুরে মা বোনদের কথা বলতেছিলাম, যুবক ভাইদের কথা বলতেছিলাম। এর যুবক ভাই, ধর্ষণ ওই দিনই আমাদের দেশ থেকে বন্ধ হবে যেই দিন আমাদের দেশের মা বোনেরা পর্দার মধ্যে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? 60 বছরা বইরা না নিলে বেশ টেকে লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া জাগায়, 60 বছরা বইরা না নিলে বেশ টেকে লাগায়। তাই দেখিয়া জুয়ান বুড়া ওকে মেরা চাগায়, 60 বছরা বইরা না নিলে বেশ টেকে লাগায়। আপনি শহরের মধ্যে যাবেন, 55 বছর বয়সের মেয়ে মানুষ বুড়ো হয়ে গেছে, গাল চলে গেছে, শরীরের চামড়া ভাঁজ হয়ে গেছে, এখনো 3 পিস করে রাস্তাঘাটে নামে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের যুগের যারা দাদি নানি চাচি আছে, 80 বছর বয়স হয়ে গেছে রে মুসলমান, রাস্তার মধ্যে দিয়ে গেলে পুরুষ মানুষ দেখলে রাস্তার নিচে নেমে পড়ে গাছের আউলে চলে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও মুসলমান ইমানদার, সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। এই সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয় রে মুসলমান, সর্বপ্রথম বাড়ির পুরুষ মানুষকে ঠিক হইতে হবে, গার্জেনকে ঠিক হইতে হবে। একটা কথা মনে রাখবেন মুসলমান, একটা ব্যাপারটা মহিলা যখন রাস্তার মধ্যে নামে, চৌকিদারও তাকায়, দফাদারও তাকায়, ঝাড়ুদারও তাকায়, আপনিও তাকায় থাকেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই জায়গা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমি যেরকম অন্যের ব্যাপারটা মেয়ের দিকে বড় বড় করে তাকায় থাকি, আমার মেয়ে আমার বেটার বউ যখন রাস্তার মধ্যে নামে, ঠিক অন্য মানুষও আমার মেয়ে আমার বেটার বউয়ের দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, নবীর রহমত আপনাদেরকে বুঝাইতেছিলাম। কথা বলেন ঠিক না বেঠা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 6 মাস, হালিমাতুস সাদিয়া পানের স্বামীর গলার মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আমি মক্কার মধ্যে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। মনে আছে? মনে আছে? আমি মক্কার মধ্যে যেতে চাই। মুসলমান ডাক দিয়ে বলতেছে, হালিমাতুস সাদিয়া রে, মক্কার মধ্যে যাবা ভালো কথা, তোমার বুকের দুধ তুমি পান করাবে, এখানে ইন্টারফেয়ার করার মতো আমার কিছুই নাই, আমি তোমাকে বাধা দিব না, তুমি যা গাও। পরের দিন সকালবেলা হালিমাতুস সাদিয়া, ও মুসলমান, উটনির পিঠের মধ্যে উঠে কাফেলার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। ও দিনাজপুরের মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, পর্দায়ের মা বোনেরা খেয়াল করেন,
কিন্তু ওনার সমস্যা হলো দুইটা। কিতাবের লেখক লেখেন ওনার 1 নাম্বার সমস্যা কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা, 2 নাম্বার সমস্যা উনি অত্যন্ত অসুস্থ, অত্যন্ত দুর্বল। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দী বলেন আমি যেই উটনির পিঠের মধ্যে উঠে কাফেলার দিকে রওনা করলাম, মক্কার দিকে যখন রওনা করলাম, পথিমধ্যে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর দেখা গেল আমার উটনিটা অত্যন্ত দুর্বল হয়ে গেল, অত্যন্ত অসুস্থ হয়ে গেল। এ মুসলমান, আল্লাহর বান্দী বলেন কাফেলার সাথীরা আমাকে রেখে বহুদূর চলে গেল। এক পর্যায়ে তারা মক্কার মধ্যে চলে গেল। আল্লাহর বান্দী বলেন আমরা হাঁটি হাঁটি পা পা করে মক্কার মধ্যে চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে তাকায় থেকে দেখি তাইবের মা বোনদের কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায়। আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই, আমাকে 1 নম্বরে অসুস্থ বলে তারায় দেওয়া হয়, 2 নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। আল্লাহর বান্দী বলেন আমি এক ঘর থেকে আর এক ঘর, এক দরজার থেকে আর এক দরজা ঘোরাঘুরি শুরু করে দিলাম। আমি বেকরার হয়ে গেলাম, পাগলিন হয়ে গেলাম। হঠাৎ করে তাকায় থেকে দেখি মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর বান্দী বলেন আমি ওই ঘরটার দিকে আগে যাই, যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যাই, যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যাই, যতই আগে যাই ততই আলোটা আমার চোখে এসে লাগে। সুবহানাল্লাহ বলে আমি যখন আগে গেলাম, তাকায় থেকে দেখি এত সুন্দর একটা বাচ্চা আঙ্গিনার মধ্যে শোয়ানো। এই বাচ্চার চতুর্দিক দিয়ে আলোয় আলোকিত হয়ে গেছে। আমি তাকায় থেকে দেখি এই বাচ্চা আকাশের দিকে তাকায় ঠোঁটটা লড়ায় কি যেন বলে। দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটের মিল পড়ে না। এতই সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার অধিকারী বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই ওই নবীটা কাদের ছিল? বলেন না ভাই কাদের ছিল? ওই নবীটা আমাদের ছিল, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে কিছু কিছু চেয়ারম্যান মেম্বারের সন্তানের আমাস্তানি দেখায়, এ খবরদার সাবধান, ভয় করিস আমি কিন্তু চেয়ারম্যানের সন্তান। আর একজন ডাক দিয়ে বলে ওই খবরদার সাবধান, ভয় করিস আমি কিন্তু মেম্বারের সন্তান। খবরদার সাবধান, ভয় করিস আমি কিন্তু মাতব্বরের সন্তান, এমপির সন্তান। কলারের মধ্যে হাত লাগায়, সাবধান, খবরদার, ভয় করিস আমি কিন্তু এমপির সন্তান। মুসলিম বন্ধুরে, একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগা মাতব্বরের সন্তান বলবে না, এমপি মন্ত্রী মিনিস্টারের সন্তান বলবে না। একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগায় নাস্তিক আর বেঈমানদের সামনে টান মেরে ডাক দিয়ে বলবে খবরদার সাবধান, ভয় করেছে আমি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া বলেন ওই ঘরের মধ্যে আমি যখন আগে গেলাম, একজন জীর্ণ শীর্ণ মহিলা ওই ঘর থেকে বের হয়ে আসলো। বুঝে থাকলে বলেন তো, আমরা যখন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করি, ওই মুসলমানের সঙ্গে সর্বপ্রথম আমাদের মুসাফা হয়, কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলে আমার নাম আব্দুর রহিম, অপর প্রান্ত থেকে ডাক দিয়ে বলে আমার নাম আব্দুল করিম, কথা বলেন ঠিক কি ঠিক নয়? আল্লাহর বান্দির সঙ্গে এরকম যখন পরিচয় পর্বটা শেষ হয়ে গেল, নাম যখন চেনা জানা হয়ে গেল, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে আমি না রে, মক্কার মধ্যে আসছিলাম মনের মধ্যে বড় শখ নিয়ে, ইচ্ছা নিয়ে, মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাবো, কিন্তু সমস্যা হলো দুইটায়। 1 নম্বরে অসুস্থ, 2 নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। এই জন্য আমার কেউ বাচ্চা দেয় না। আমি না ডাক দিয়ে বলে হালিমাতুস সাদিয়া বন্ধু শোন, তুই অসুস্থ হওয়ার কারণে তোরে কেউ বাচ্চা দেয় না, আর আমার বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, এই জন্য আমার বাচ্চাটারে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া একটা চান্স হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। উনি একটা চান্স হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে আমি না রে, তোর বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে উপঢৌকন দিতে পারবি না, হাদিয়া প্রদান করতে পারবি না, এই জন্য তোর বাচ্চাটারে কেউ নেয় না। আমি অসুস্থ হওয়ার কারণে আমার কেউ বাচ্চা দেয় না। তোর বাচ্চাটারে যদি আমার দেয়া গাও, তোমার বাচ্চাটারে বিনা উপঢৌকনে, বিনা অর্থে, বিনা হাদিয়ায় তোমার বাচ্চাটারে আমি দুধ পান করাইতে চাই। এ মুসলমান, আল্লাহর
বান্দে হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে মুহাম্মদ আরাবিকে আস্তে করে উঠায় মুস্কি হেসে দিয়া ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া রে, তোর কপাল বড় ভালো, তোর কপাল লেগে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে, এ শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমি যখন বুকের সঙ্গে লাগাইলাম, শক্ত করে যখন বুকের সঙ্গে লাগাইলাম, আমার বুঝতে বাকি রইল না, আমার শুকনা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। উনি ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, আমি মুহাম্মদ আরাবিকে কোলের মধ্যে তুলে নিয়ে আমার অসুস্থ গাধার পিঠের মধ্যে যখন উঠলাম, আমি বুঝতে পারলাম আমার অসুস্থ উটনি আর অসুস্থ নাই, অসুস্থ নাই, সুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে এত শক্তি সঞ্চার হয়ে গেছে। মুসলমান, আল্লাহর বান্দি বলেন, কাফেলার সাথীরা আমাকে রেখে দূর বহুদূর চলে গেছে। আল্লাহর বান্দি বলেন, আমার উটনিটা দৌড়ায় তাদের আগে যখন চলে গেল, ওভারটেক করে এক পর্যায়ে তায়েবের মায়েরা বোনেরা ডাক দিয়ে বলতেছে, হালিমাতুস সাদিয়া রে, ব্যাপার কি? আসার সময় পিছে বলল, এখন দেখতেছি আগে ব্যাপার তো বুঝে আসে নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কিছুই না, তোমরা যে সমস্ত বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলে নিয়ে যাও, এই সমস্ত বাচ্চাদেরকে 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে তোমাদেরকে উপটুকুন প্রদান করা হবে, তোমাদেরকে হাদিয়া প্রদান করা হবে। কিন্তু আমি এমন একটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়েছি, এই বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমার নগদ পুরস্কার দেওয়া শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী রহমতুল, আমাদের নবী বরকতুল। মুসলমান, আসেন এবার আমার মূল পয়েন্টে, মূল আলোচনায় চলে যায়। আমাদের নবী অনুপম চরিত্রের একজন অধিকারী মানুষ ছিলেন, ইনসাফ বলে একজন ব্যক্তি ছিলেন, অমুসলমান আদর্শবান একজন মানুষ ছিলেন। তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, তাকে সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল। এমনি এমনি সত্যবাদী উপাধি দেওয়া হয় নাই, মক্কার প্রত্যেকটা মানুষকে ডাইকারে মুসলমান মক্কার মরুভূমির প্রান্তরে একটা মঞ্চ করে মুহাম্মদ আরাবির মঞ্চের মধ্যে উঠায়, তারা হাতের মধ্যে হাতটা লাগায় দেয়। মক্কার বড় বড় মনীষীরা মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মক্কার মনীষীরা তোমরা শুনো, দুনিয়ার মধ্যে যদি একজন সত্যবাদী মানুষ দেখতে চাও, মুহাম্মদের চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের আম্মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়ে দেয়। মুসলমান খেয়াল করেন, ওনার ভরণ পোষণের দায়িত্ব চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে। ওনার বয়স যখন দেখতে 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 8 বছর হয়ে গেল। কয় বছর? সবাই বলেন না কয় বছর? 8 বছর যখন হয়ে গেল, মুসলমান আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, কাবা ঘরের খাদেম ছিল। আব্দুল মুত্তালিব যেই জায়গার মধ্যে যায়, মুহাম্মদ রে সেই জায়গার মধ্যে নিয়ে যায়। একদিন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওগো দাদু ভাই চলো যাই, কাবা ঘরের মেরামতের কাজ চলতেছে, তোমার একটু দেখা দিয়ে আসি। আল্লাহর হাবিবের কোমল হাতটা ধরে, নরম হাতটা ধরে টুক 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 করে কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করলো। অমুসলিম বন্ধুরে, আল্লাহর হাবিবকে নিয়ে চত্বরের মধ্যে প্রবেশ করার পরে নবী আমার তাকায় থেকে দেখে উনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে যায়। ইনসা বলে নবী ডাক দিয়ে বলতেছে, ও দাদু ভাই, এই বাচ্চাগুলা কি মক্কার সন্তান? বলে হ্যাঁ, এই বাচ্চাগুলা মক্কার সন্তান। বলে আমিও তো মক্কার একটা সন্তান, আমিও তো মক্কার একটা বাচ্চা। বলে হ্যাঁ হ্যাঁ। বলে এই বাচ্চাগুলা যদি কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে, আমি কেন পারবো না? আমাকে অনুমতি দেওয়া হোক। আল্লাহর হাবিবকে অনুমতি দেওয়া হলো। মুসলমান, বিশ্ব নবী জমিন থেকে পাথরগুলো উঠা মাথার মধ্যে নিয়ে আয়, কাবা ঘরের চত্বরের মধ্যে দেয়া টুক 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 করে হাঁটে, আর পাথরগুলো কাবা ঘরের সামনে রাখে। কিন্তু কি নিদারুণ দৃশ্য! আল্লাহর হাবিব যেই আঙ্গিনার মধ্যে হেঁটে যায়, তাকায় থেকে দেখি আকাশের এক খণ্ড মেঘ তার পিছে পিছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তায় চলত, পশু পাখি সালাম করত। নবী যখন রাস্তায় চলত, পশু পাখি সালাম করত। চলন্ত পথে উড়ন্ত মেঘে, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। নবীটা আমাদের ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আশিক হওয়া লাগবে, ওই নবীর পাগল হওয়া লাগবে। জীবনে মসজিদের বারান্দায় যায় না, 12ই রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার জন্য আগের কাতারে যায়।
কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, মক্কার প্রত্যেকটা বাচ্চা ঘেমে যায়, তাদের শরীর দিয়ে ঘাম ঝরে, কিন্তু আল্লাহর হাবিবের শরীর দিয়ে ঘাম মুবারক ঝরে না। তাকায় থেকে দেখি মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চার মাথা যখন ব্যথা হয়ে গেল, তারা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলেন আমি তাকায় থেকে দেখি মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের পরনের কাপড় খুলে মাথার মধ্যে বিড়া বাঁধছে, কিন্তু একজন মাত্র ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার পরনের কাপড় খোলে না। আল্লাহু আকবার বলেন। উনি অত্যন্ত লজ্জাওয়ালা, অত্যন্ত শরমারা। উনার লজ্জা সম্পর্কে উনার আম্মা বর্ণনা করে, মুসলমান এ মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, আমি তাকায় থেকে দেখি আমার মুহাম্মদ তার বাম হাত দ্বারা তার লজ্জাস্থান ঢেকে রেখেছে। আমি যতই হাতটা সরায় দিতে চাই, মুহাম্মদ লজ্জাস্থানের উপর থেকে হাত সরায় না। আমি যতই হাতটা সরায় দিতে চাই, মুহাম্মদ জোরে জোরে কান্নাকাটি করে। আমার বুঝতে বাকি রইল না, মুহাম্মাদের লজ্জাস্থানকে পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখতে দেওয়া হবে না। অমুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দি বলেন দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, দাসী উম্মে আইমানকে ঘরের মধ্যে যায়, আমার পুরাতন কাপড়ের একটু আসল ছিঁড়ে নিয়ে আয়, আমার মুহাম্মদ রে পরায় দেয়, আমার মুহাম্মদ রে ফিদায় দেয়। দাসী উম্মে আইমান ঘরের মধ্যে চলে গেল। মুসলমান ঘরের মধ্যে থেকে এক টুকরা আসল ছিঁড়ে নিয়ে এসে আল্লাহর হাবিব রে পরায় দেয়। আমেনা ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বোনেরা শোন, কাপড় পরাইতে দেরি হয়, আমার মুহাম্মদ লজ্জাস্থানের উপর থেকে হাত সরাইতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দি দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার মুহাম্মদ যখন কাপড়ের নিচ থেকে হাতটা সরায় ফেলে, আমি তাকায় থেকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুহাম্মদকে দুনিয়ার মধ্যে মুসলমানি করায় পাঠায় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, আমার মুহাম্মদের লজ্জাস্থানকে পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো হাকিম আর হাজাম আর গোটকাকে দেখতে দেওয়া হয় নাই। আব্দুল মুত্তালিব বলেন, সবাই পরনের কাপড় খুলে, আমার দাদু ভাই কেন পরনের কাপড় খুলে না? উনি আস্তে করে আগে গেলেন, আল্লাহর হাবিবের শরীর মুবারকের কাপড়টা যখন খুলে দিলেন। মুসলমান কিতাবের লেখক লেখেন, কাপড় খুলতে দেরি হয়, নবী আমার জ্ঞান শূন্য হয়, জমিনের মধ্যে পড়ে যেতে দেরি করলেন না, আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজির হুশ নাই, নবীজির জ্ঞান নাই, নবীজির সেন্স নাই। আব্দুল মুত্তালিব বড় টেনশনের মধ্যে পড়ে গেল, বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার দাদু ভাই তো কোনোদিন জ্ঞান হারায়নি, আজকে কেন আচমকা জ্ঞান হারায় ফেলল? ও মুসলমান, অল্প কিছুক্ষণের মধ্যে তার ব্রেনের মধ্যে, জেহেনের মধ্যে ধরা পড়ে গেল, আমার দাদু ভাইয়ের পরনের কাপড় খুলে দিয়েছি, এই জন্য মনে হয় জ্ঞান হারায় ফেলে যায়। পুনরায় কাপড়টা তখন পরিধান করে দেওয়া হলো। মুসলমান কাপড় পরাইতে দেরি হয়, কিতাবের লেখক লেখেন, মুহাম্মদ আরবি জ্ঞান ফিরে পেতে দেরি করলেন না। জোরে কন্না মারহাবা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি কেন জ্ঞান হারায় ফেললা? বিশ্বনবী মুস্কি হেসে দেয়া ডাক দিয়ে বলে, ওগো দাদু ভাই, আপনি আমার পরনের কাপড় খুলে দিয়েছেন, এই জন্য আমি জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন শুধু আজদাস্তান রাহমাতাল লিল আলামিন মসজিদ আশুদ হামারা ইয়া জমিন। নবীজির পরনের কাপড় খুলে দিলে নবী আমার জ্ঞান শূন্য হয়ে যায়। এখন তো রাস্তাঘাটে দোকানপাটে গেলে দেখা যায় কে কত ছোট কাপড় পরে ঘোরাফেরা করতে পারে, এই প্রতিযোগিতা চলে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল 3 পিস, তারপরে আসলো 2 পিস, 1 পিস, এগুলাও এখন আর বাদ যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট ছোট জামা কাপড় পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, ধর্ষণ কমবে না, বরঞ্চ ধর্ষণ দ্বিগুণ হারে বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? অমুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের হাত ধরে যখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, গভীর রাত্রির মধ্যে আব্দুল মুত্তালিব বলেন, নবীজির চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থেকে দেখি আমার দাদু ভাইয়ের চক্ষু দুটো লাল টকটকে হয়ে গেছে, চোখের মধ্যে থেকে ময়লা যুক্ত পানি বের হচ্ছে। মুসলমান খেয়াল করেন, আল্লাহর বান্দা বলেন, আমার বুঝতে বাকি রইল না, গায় আমার দাদু ভাইয়ের চক্ষু উদয় হয়ে গেছে, আমার বুঝতে বাকি রইল না,
ও মুসলমান খেয়াল করে দেখেন তো, আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমার দেশের মধ্যে চোখের ভাইরাসটা আসছিল। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন না একজন সদস্যের চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছিল। মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের মধ্যে যখন অসুখ হয়, এই বাচ্চাগুলো রাত্রিবেলায় আব্বা আম্মাকে ঘুমাইতে দেন না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলেন, আমার দাদু ভাই রাত্রিবেলা আমাকে ঘুমাইতে দেন নাই। পনের ছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা পারতো এখানে একটা গানের কনসার্ট করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দিয়ে এই জায়গার মধ্যে একটা কোরআনের মাহফিল কায়েম করেছেন। আমরা কিছু কথা বললাম এবং শুনলাম। ভালো লাগলো না ভাই? ভালো লাগলো না ভাই? আগামীতে এটা বড় পরিসরে হবে, আমরা পরামর্শ করেছি এটা বড় পরিসরে হবে। এই মাহফিলটা করতে গিয়ে অনেক কাঠখড়ি পোড়ানো হয়েছে, টাকা পয়সা খরচ হয়েছে। আল্লাহর রাস্তে মুসলমান আপনাদের কাছে রুমাল যাবে, রুমালের মধ্যে যে যা পারে আল্লাহর রাস্তে, এই রুমালের মধ্যে যার কাছে 100 টাকার মুসাফির মানুষ আসেন, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আমি আপনাদেরকে বলেছিলাম 12টা পর্যন্ত করব, 12টার উপরে আমি আপনাদেরকে নিব না ভাই। আসেন মেহের